হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছো? আজকে আমার ছেলের খুবই পছন্দের একটা খাবার বানাতে যাচ্ছি, আর এই খাবারটা হচ্ছে আমি প্রায়ই বানিয়ে থাকি। তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি। অনেকে বলে ফ্রেঞ্চ ফ্রাই, আর আমি নর্মালি বলে থাকি আলু ভাজা। যাই হোক, এইখানে আমি বড় সাইজের 3টা আলু নিয়েছি। আলুগুলো একটু ছুরির সাহায্যে হালকা করে ছিলে নিয়ে এরপরে আলুগুলো এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। তারপর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কিছুটা লবণ ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে একটা জালির মধ্যে রেখে দিব। লবণ মিক্স করার যে পানিটা আছে এটা হচ্ছে ঝরে পড়ে যাবে। পরে এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ হচ্ছে চালের গুঁড়ো, 3 টেবিল চামচ হচ্ছে বেসন, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, আর আমার স্পেশালি একটা মশলা আছে সবকিছু ভাজাভাজি করার জন্য, ফ্রাই করার জন্য। তো সেখান থেকে আমি 1 চামচ মশলা নিয়েছি। তারপর খুব ভালো করে মিক্স করে আলুগুলো খুব শুকনো শুকনো করে, দেখতে পারছো আমি কোট করে নিয়েছি। আমি হচ্ছে এই ভিডিওটা করতে ভুলে গিয়েছি আলুটা যখন কোট করেছিলাম। তো কোট করে তুলে নেওয়ার পরে এখানে আমি ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি। তেলগুলো খুব ভালো করে গরম করে নিয়েছি, একদম যে কড়া গরম হয়ে গিয়েছে এরকম না, মোটামুটি। এরপর হচ্ছে আলু যে কোট করে রেখেছিলাম সেগুলো আলতো হাতে ছেড়ে দিলাম। এরপর হচ্ছে চুলার আঁচটা লো এবং হাইয়ের মাঝামাঝি রেখে আস্তে আস্তে করে সুন্দর করে ফ্রাই করে নেব। আমি প্রায় মাঝে মধ্যে হচ্ছে এরকম করে আলু ফ্রেঞ্চ ফ্রাই করে দিই। আমার ছেলে এত বেশি পছন্দ করে। বাইরে থেকে কিনে এনে খেতে গেলে কিন্তু অনেক টাকা দিয়ে কিনে এনে খেতে হয়। তো বাসায় ইজিলি যদি এভাবে বানিয়ে বাচ্চাদেরকে খুশি করা যায়, তাহলে এত টাকা খরচ করে কেনই বা বাইরে থেকে কিনে এনে খাবো। খুবই ঝটপট ইজিলি বাসায় ফ্রেঞ্চ ফ্রাই কিংবা আলু ভাজা বানিয়ে নিই। বানানোটা খুবই সহজ, একদমই ঝটপট। দেখতেই পেলে কিভাবে বানালাম। তোমরা চাইলে এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারো, খুশি করতে পারো। তো চুলা আঁচটা লো এবং হাইয়ের মাঝামাঝি রেখে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন জাস্ট তুলে নিই। চুলা আঁচটা লো এবং হাইয়ের মাঝামাঝি রেখে সুন্দর করে যদি ফ্রাই করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে, অনেক বেশি মুচমুচে হবে। আর আমি যেভাবে বানানো দেখালাম খুবই ঝটপট, কিন্তু খেতে এতটাই মজা হয়। এটা বাইরে যে আমরা কিনে খাই তার থেকে একটু হলেও মজা হয়েছে। তো এই তো এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালারটা জাস্ট দেখো। এখন হচ্ছে তুলে নিব ছেঁকে ছেঁকে, তারপর হচ্ছে খাবো। তো তোমাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। যেহেতু অনেক দিন পর একটা বড় ভিডিও দিয়েছি, তা আবার কিছু কিছু ভিডিও হচ্ছে ডিলিট হয়ে গিয়েছে। তো মাঝখান থেকে যতটুকু পারছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা। খুবই ঝটপট আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। বাচ্চারাও যেহেতু অনেক বেশি পছন্দ করে, তো আমরা কিন্তু খুবই ঝটপট বাসায় এরকম করে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে, তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, চেষ্টা করব। তো আল্লাহ হাফিজ।